সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমেই আমি তোমাদেরকে বলতে চাই, যারা এবছর 2025 সালে জেকা এক্সাম দেবে, আমি আশা করব তোমাদের প্রিপারেশনটা ভালো হয়েছে এবং তোমরা পরীক্ষাটা ভালো করে দাও, এবং পরীক্ষা দিলেই তোমরা বুঝতে পারবে তোমাদের কার কিরকম র্যাঙ্ক আসতে পারে, একটা আইডিয়া করা যাবে। এবং তোমাদের মধ্যে কেউ যদি মনে করো যে না, আমরা ম্যাকআউট ইউনিভার্সিটিতে ভর্তি হব, এটা অবশ্যই কাউন্সেলিংয়ের মাধ্যমে হবে। যারা মনে করছো যে ম্যাকআউট ইউনিভার্সিটিতেও একটা অপশান রাখছো যে ভর্তি হবে, তো আমরা যেটা করছি সেটা হচ্ছে জেকা হয়ে যাওয়ার পর, জুলাই মাসে পরীক্ষাটা টেন্টেটিভ ডেট আছে, হয়ে যাওয়ার পরই, জুলাই না হলেও আমরা চেষ্টা করছি কিন্তু অগাস্ট থেকে কিন্তু সেমেস্টারে পড়াটা শুরু করে দেওয়ার, সে যে ইউনিভার্সিটি হোক না কেন। ম্যাকআউট ইউনিভার্সিটির আমাদের পড়াটা আগে শুরু করে দিই আমরা, কেননা ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসটা খুব স্ট্যান্ডার্ড সিলেবাস, সব ইউনিভার্সিটির সাথেই মিল আছে। ওই সেমেস্টার ওয়াইজ হয়তো আগে পরে করে সাবজেক্টগুলো থাকতে পারে। তো যারা ম্যাকআউট ইউনিভার্সিটির এমসিএ করতে চাইছে তাদেরকে বলবো তারা পড়া শুরু করে দাও। আর আমাদের এখানে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু এই ম্যাকআউট ইউনিভার্সিটির এমসিএ পড়াচ্ছি। শুধু এই নতুন 2 বছরের সিলেবাসে পড়াচ্ছি তা না, আমাদের ওল্ড সিলেবাস যেটা 3 বছরের ছিল সেখানেও আমরা পড়িয়েছি, সেটাও আমরা পড়িয়েছি। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের এখানে তোমরা টিউশন নিলে তোমাদের বেনিফিটটা কি হবে, তোমাদের কোনো সেরকম বই কিনতে হবে না। হ্যাঁ, একটা রেফারেন্স বই রাখতে হবে, সেটা কলেজ থেকে তোমরা নিয়ে নিতে পারো, সেটাও কোনটা ইজি হবে সেটাও আমরা বলে দেবো। এবার সেটা বইগুলো মোটা হয়। এবার ব্যাপারটা হচ্ছে, ম্যাকআউট ইউনিভার্সিটি পড়িয়ে আমাদের, ম্যাকআউট না, আমরা সব ইউনিভার্সিটি পড়াই মোটামুটি। তো ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্টদের আমরা বহুদিন ধরে পড়াচ্ছি, সেজন্য আমাদের একটা কিন্তু ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে, এবং আমাদের কিন্তু একটা হ্যান্ড রিটেন নোটস আছে। পড়ানোর সময় আমরা সেই নোটসগুলো দেখে পড়াই, যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়, এবং সেটা আমরা বিভিন্ন বই ফলো করে কম্পাইল করে এটা তৈরি করেছি। এবং আমরা দেখেছি স্টুডেন্ট থিওরি খালি পড়ে যায়, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তাকে ধরো আমি এখন যদি একটা টেবিল স্ট্রাকচার দিয়ে তাকে যদি নর্মালাইজ করতে বলি আপ টু থার্ড নর্মাল ফর্ম অবধি, বা ধরো ফাংশনাল ডিপেন্ডেন্সি স্যাটিসফাই করছে কিনা, কয়েকটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে বললাম এটা স্যাটিসফাই করছে কিনা, বা একটা টেবিলকে ডিকম্পোজ করে বললাম যে এটা লসলেস ডিকম্পোজিশন হচ্ছে কিনা। তো এগুলো কিন্তু নিউমেরিক্যাল, এই ক্লোজার টেকনিক আছে, ক্লোজার বের করতে দিয়ে একটা রিলেশন দিয়ে দেওয়া হলো, রিলেশন দিয়ে বলা হলো যে এখানে প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, এগুলো কি হবে, তার জন্য তো ক্লোজার টেকনিক জানতে হবে। তো এই ধরনের নিউমেরিক্যাল, তারপর কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে আমাদের মেমোরি ম্যানেজমেন্টের উপর কোয়েশ্চেন থাকে। তো এই ব্যাপারগুলো হচ্ছে কি, নিউমেরিক্যালগুলো তারা অ্যাভয়েড করে যায়। নিউমেরিক্যাল অ্যাভয়েড করে যাওয়ার মানেই হচ্ছে তার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার নেই। তাই আমি বলবো যে কনসেপ্ট ক্লিয়ার করে পড়া উচিত, সে তোমরা যে টিচারের কাছেই পড়ো না কেন। আমাদের এখানেই যে আসতে হবে তার কোনো মানে নেই। তবে যারা ম্যাকআউট ইউনিভার্সিটির এই সিলেবাসগুলো পড়াতে অভ্যস্ত, তাদের অভিজ্ঞতাটাই সব থেকে বেশি, তাদের কাছেই পড়া উচিত। আর এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের যে ফিস সিস্টেম আছে সেটা কিন্তু নমিনাল ফিস রেট আছে, মান্থলি ফিস সিস্টেমে হয়, এবং সেটা মাসে মাসে পেমেন্ট করতে হয়, এটা নট রিফান্ডেবল, অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়। তো সেক্ষেত্রে এটা স্টুডেন্টদের অসুবিধা হওয়ার কথা না, 1 মাস পরে তারা দেখে নিতে পারে। আর যারা রিমোট এরিয়াতে থাকে তাদের এটা সুবিধা হবে। এছাড়া একটা রেকর্ডিং ফেসিলিটিও আছে, সেটা কিন্তু স্টুডেন্টদের টার্মস অ্যান্ড কন্ডিশনস ফলো করতে হবে। কোনো একটা ক্লাস ধরো তাদের বুঝতে অসুবিধা হলো, ক্লাসটা লাইভ করতে গিয়ে একটু অসুবিধা হলো, তাহলে বললো যে স্যার আমাকে একটু রেকর্ডিংটা পাঠিয়ে দেবেন, সেক্ষেত্রে আমরা রেকর্ডিংটাও পাঠিয়ে দিই, কিন্তু সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, 24 ঘন্টার ভেতর দেখে নিতে হবে, নাহলে ডিলিট হয়ে যাবে, এবং সেটা ডাউনলোড করা যাবে না। তো এরকম অনলাইন টেকনোলজি এসে যাওয়াতে কিন্তু এরকম কিন্তু অনেক ইজি হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার করাটা কিন্তু খুবই দরকার। আর এই ফার্স্ট সেমেস্টারে তোমাদের 4খানা কম্পালসারি পেপার আছে কম্পিউটার সায়েন্সে, ঠিক আছে। পাইথন প্রোগ্রামিং আছে, RDBMS আছে, ঠিক আছে, তারপরে ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে। তো এই যে 4খানা যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তো বললাম, টোটাল 4খানা সাবজেক্ট আছে। 4খানা সাবজেক্টের সিলেবাস কিন্তু অনেক বড়, প্রায় 8-9 মাসের সিলেবাস, 8-9 মাসও কম হবে। এবার যদি ডিসেম্বরে সাপোজ পরীক্ষাটা হয়, তাহলে কিন্তু সময় বেশি থাকছে না। অ্যাডমিশন কাউন্সেলিং হয়ে অ্যাডমিশন প্রসেস হতেই দেখবে পুজো চলে আসবে, কিন্তু অতক্ষণ ওয়েট করাটা কিন্তু উচিত হবে না। আমরা যেটা দেখেছি, স্টুডেন্ট অ্যাডমিশন অবধি, কলেজ খোলা অবধি বসে আছে, ওয়েট করছে, তারপরে আমাদের কাছে আসছে। পুজোর পরে তো আমরা অ্যাডমিশনই বন্ধ করে দেবো, আমরা এখানে টিউশনের জন্য অ্যাডমিশনই নেবো না। তো কেননা আমরা তো চেষ্টা করছি জুলাই মাস থেকেই ক্লাস স্টার্ট করে দেওয়ার। যদি একটু দেরি হয় তো বড় জোর অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাসে কি হবে? যদি
এন্ড অফ ডিসেম্বরও পরীক্ষা হয়, তাহলে ওই 4-4.5 মাস মতোই হাতে সময় থাকছে। কেননা পরের দিকে দেখবে তোমরা ফার্স্ট সেম যেহেতু তোমাদের আইডিয়া নেই, সিএ এক্সাম যেগুলো হয় না সেগুলো ওই মানে নভেম্বর থেকে মানে নভেম্বর থেকেই স্টার্ট হয়ে যাবে। এবার সিএ এক্সামগুলোতে একটা স্টুডেন্ট প্রেসারে পড়ে যায়, অ্যাসাইনমেন্ট এসব থাকে, এই নিয়ে কিন্তু তাদের নিজেদের পড়াটা হয় না। তো সেই জন্য কিন্তু আমি বলছি আগে থেকে পড়া শুরু করে দেওয়া উচিত। আর একটা জিনিস বলে রাখছি, যেহেতু তোমরা নতুন, ম্যাকআউট ইউনিভার্সিটি সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া নেই, এখানে কিন্তু নো মার্কসি, অ্যাকুরেট অ্যান্সার লিখতে হবে, টু দি পয়েন্ট লিখতে হবে, তবে মার্কস পাবে। আর একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কোনো সাজেশন হবে না, আর পুরো সিলেবাস পড়ে যেতে হবে। কারণ কোথা থেকে কোয়েশ্চেন আসবে এখন কেউই প্রেডিক্ট করতে পারছে না, কোনো প্রেডিকশন হবে না, সব পড়ে যেতে হবে, তবে তোমার পরীক্ষা ভালো হবে, না হলে কিন্তু পরীক্ষা ভালো হবে না। তো এগুলো কিন্তু ভয় দেখাবার কথা না, এগুলো ফ্যাক্ট, এগুলো কিন্তু মেনে চলতে হবে। আমাদের কাছে আসো চাই না আসো, এগুলো নিজেরাও মেনে চলো। আর আমি বলবো মানে মোটামুটিভাবে ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসটা খুব স্ট্যান্ডার্ড সিলেবাস। কেননা সবাই যে গভর্নমেন্ট কলেজের আন্ডারে পাবে সেটা কি সিওরিটি আছে? তোমাদের জেকার প্রিপারেশন কার কিরকম সেটা আমি কি করে বলবো? সেটা তো বলা সম্ভব না। তো জেকা আমাদেরও পড়াই, জেকা আমাদেরও স্টুডেন্ট আছে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের অবশ্য জেকার জন্য আমরা 1 বছর প্রিপারেশন করাই, সেটা আমাদের নিজস্ব মানে আমাদের ইনস্টিটিউটের এটা গাইডলাইন আছে। যাই হোক, সেটা আলাদা আলোচনা। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে সিলেবাসটা কিন্তু অনেক বড়। যে ইউনিভার্সিটিতেই যাও না কেন, সিলেবাস কিন্তু যে সময়টা আমরা পাই সেটা কিন্তু খুব একটা বেশি পাই না। সেই জন্য পরীক্ষার জন্য আগে থেকে পড়া শুরু করে দেওয়া উচিত। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।